বাংলাদেশের আকাশে ভারতের মিসাইল। প্রতিদিন সীমান্তে ঝরছে বাংলাদেশিদের তাজা রক্ত। কি করতে চাচ্ছে ভারত? সর্বশেষ কথা, না খেয়ে হলেও, একবেলা খেয়ে হলেও আমাদের অত্যাধুনিক সামরিক সক্ষমতা বাড়াইতে হবে। আজ সময়ের বিবর্তনে এই বাক্যটি কেবল একটি আবেগ নয়, বরং 16 কোটি মানুষের অস্তিত্ব রক্ষার এক কঠিন বাস্তবতায় পরিণত হয়েছে। একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব তার সীমানায় প্রতিফলিত হয়। কিন্তু আজ আমাদের সীমান্তে কি ঘটছে? প্রতিদিন ঝরছে বাংলার সাধারণ মানুষের প্রাণ। নিজ ভূমিতে পরবাসীর মতো আতঙ্কে দিন কাটাতে হচ্ছে সীমান্ত সংলগ্ন জনপদগুলোকে। আর ঠিক সেই মুহূর্তে আমাদের আকাশ সীমার খুব কাছাকাছি চলে ভারতের মিসাইল পরীক্ষা। এটি কেবল প্রযুক্তিগত প্রদর্শনী নয়, এটি আমাদের সার্বভৌমত্বের উপর এক নীরব হুমকি। আমরা আজ অস্তিত্বের সংকটে ভুগছি। ইতিহাসের পাতা ও বর্তমান মানচিত্র বিশ্লেষণ করলে একটি সত্য তিক্ত হলেও স্পষ্ট: আমাদের সবচেয়ে বড় দুশমন ভারত। বন্ধুত্বের আবরণে যে আগ্রাসন আমাদের অর্থনীতি, সংস্কৃতি এবং বিশেষ করে আমাদের জীবনকে গ্রাস করতে চায়, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এখনই। শান্তি তখনই বজায় থাকে যখন প্রতিপক্ষ জানে যে আপনি আঘাত করার সক্ষমতা রাখেন। সামরিক শক্তি কেবল যুদ্ধের জন্য নয়, এটি হলো যুদ্ধের সম্ভাবনাকে নস্যাৎ করার জন্য। আমাদের দরকার অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, শক্তিশালী মিসাইল ডিফেন্স সিস্টেম এবং আকাশসীমা সুরক্ষার দুর্ভেদ্য প্রাচীর। ক্ষুধার জ্বালা সহ্য করা যায়, কিন্তু পরাধীনতার গ্লানি নয়। আমাদের সন্তানদের একটি নিরাপদ মানচিত্র উপহার দিতে হলে সামরিক বাহিনীকে আধুনিকায়নের কোনো বিকল্প নেই। নিজেদের অস্তিত্ব রক্ষার্থে, সার্বভৌমত্বের প্রশ্নে এবং সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশকে সামরিক শক্তিতে বলীয়ান হতেই হবে। মনে রাখবেন, যে জাতি নিজের প্রতিরক্ষা নিয়ে আপোষ করে, সে জাতির অস্তিত্ব দীর্ঘস্থায়ী হয় না। সময় এসেছে জেগে ওঠার, সময় এসেছে বাংলাদেশকে সামরিক শক্তিতে বিশ্বের দরবারে তুলে ধরার।